আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, খেজুরের রস দিয়ে কিভাবে খেজুরের গুড় তৈরি করতে হয়। দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই যার যেভাবেই ইচ্ছা, আমি নিয়েছি 1.5 কেজি খেজুরের রস নিয়ে জ্বালাচ্ছি, জ্বালিয়ে নেব অনেকক্ষণ। শীতকাল আসলেই কিন্তু বিভিন্ন রকমের পিঠা তৈরি হয় এই গুড় দিয়েই। এই আবার খেজুরের রস দিয়ে কিন্তু রস পিঠাও বানানো যায়। যারা খেজুরের রস দিয়ে পিঠা বানাতে চাচ্ছেন তারা একটু ঘন হয়ে আসলে রসটা জ্বালিয়ে হালকা এইভাবে ঘন, এই মাত্রায় ঘন হয়ে আসলে পিঠা কিন্তু যা দিতে পারে। অনেক মানুষ আছে মিষ্টি কমও খায় এবং মিষ্টি বেশি খায়। যারা বেশি খান তারা একটু চিনি অ্যাড করে নেবেন, আর যারা কম খান তারা এই রসের মাত্রায় ঠিক আছে মিষ্টি। এই তো রস কিন্তু অনেকটাই কমে আসছে, জ্বালাতে জ্বালাতে কালার চলে আসবে গুড়ের। দেখতে থাকুন। এই গুড় কিনতে আমরা চলে যাই গ্রামে যাই গুড় কিনে নিয়ে আসি। সেই গুড় ঘরেই তৈরি করা যাবে এইভাবেই। অনেক বড় গুড় উঠছে, এভাবেই কিন্তু গুড়টা তৈরি হয়ে যাবে। পানি কিন্তু আমি 1.5 কেজি রস নিয়েছি, কিন্তু 1/2 কেজি কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এই তো 1/2 কেজি কিন্তু হয়ে আসছে। আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে। এই পর্যায়ে কিন্তু একটু নাড়তে হবে বেশি করে আর কি। হয়তো প্রায় হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হচ্ছে। এই সময় অনবরত নাড়তে হবে। চুলার হিট একদম লো হিটে রাখতে হবে।
এই তো আস্তে আস্তে কিন্তু লাল বর্ণ কালার, অরিজিনাল গুড়ের কালার কিন্তু চলে আসছে। এই তো গুড়টা কিন্তু হয়ে আসছে। এই পর্যায়ে লো হিটে দিয়ে দিব চুলাটা। এই তো নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে গুড়টা। এই পর্যায়ে একটু বেশি করে লাড়তে হবে আর লো হিটে চুলাটা দিতে হবে। লো হিটে করে দিয়েছি, এই তো নেড়ে আর 2 মিনিট পরেই অফ করে দিব গ্যাসটা। আমার গুড়টা বানানো শেষ। এই তো নামিয়ে ফেলবো এখনই, নামানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।